এক, দুই, তিন, চার, পাঁচ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তো M7 আপনি আমাকে একটা কোশ্চেন করছেন যে M7 সরি, M7 কি অনেকে বলে বড় ক্যান্ডেল, অনেকে বলে ছোট ক্যান্ডেল, তাই না? এরকম কিছু একটা না? হ্যাঁ 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 তো হ্যাঁ। M7 জিনিসটা হচ্ছে নির্দিষ্ট কোনো রূপ, কোনো চেহারা, কোনো সংখ্যা, মানে ক্যান্ডেলস্টিক কয়টা সংখ্যা বা কয়টা সাইজ বা কয়টা সংখ্যায় আসবে, মানে ধরেন একটায়, দুইটায়, না তিনটায়, এরকম কোনো নির্দিষ্ট কিছুই নাই। আপনি যখন যে মার্কেটে ট্রেড করবেন তখন আপনি ওই মার্কেটের সাইকোলজি আপনাকে ধরতে হবে। এখানে বাইং এতটুকু হয়েছে, এখন বায়াররা স্ট্রং পাওয়ারে আছে, ঠিক আছে, কিন্তু সোজা সোজা একটা পাওয়ার তো উপরে যাবে না। আমরা সাধারণত এরকম পাওয়ার দেখি কোন জায়গায়, ব্যাক টু ব্যাক 8, 10টা, 12টা, 15টা, 20টা ক্যান্ডেল আমরা দেখি হচ্ছে ওটিসিতে। যেহেতু ওটিসি হচ্ছে কোটক্সের নিজেদের, মানে যে ব্রোকারই হোক ওদের নিজস্ব মার্কেট, মানে ওরা নিজেরা ওই মার্কেটে লিকুইডিটি প্রোভাইড করে। ওরা যখন যেখানে যেখানে চাবে ওইখানে মানে লিকুইডিটি হাই করে দিবে, ওইখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই মানবে না, মার্কেট একতরফা মুভ দিয়ে চলে যাবে, 10টা, 12টা, 15টা, 20টা ক্যান্ডেল আসে, তাই না? তো হ্যাঁ কিছু ট্রেড আছে, আমি আজকে বলি, 100টা লস ট্রেডের ভিতরে 100টা লস ট্রেডের ভিতরে 90টা ক্র্যাক করা যায়, বাকি 10টা শত চেষ্টা করার পরেও ক্র্যাক করা যাবে না। কেন যাবে না? ওই মার্কেটে আপনি সবকিছু দেখবেন স্টেবিলিটি আছে, এখন সেলাররা এক্সস্ট হয়েছে, বায়ারদের একটা স্টেবল ক্যান্ডেলও ঢুকছে, তারপরেও রিভার্সাল চলে আসছে। কেন চলে আসছে? এখন এটার কোনো ডমিনেশন বা এটার কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারবেন? পারবেন না। কে পারবেন? যখন যিনি মার্কেটে ছিলেন, ওই মার্কেটের সাইকোলজিটা আপনি ধরতে পারেন নাই, এই জন্য এখানে স্টেবল ক্যান্ডেল ঢোকার পরেও পিআরআর হওয়ার কথা, কিন্তু স্টেবল ক্যান্ডেল ঢোকার পরে এখান থেকে রিভার্সাল করছে। এখন আপনি আমাকে একটা স্ক্রিনশট তুলে দিলেন যে ভাই এখানে লস ট্রেডটার কারণ কি একটু যদি বলতেন বা একটু এটার লজিকটা বলেন। এখন আমি আমি নিজেও এখানে কিছু করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে যে ওই মার্কেটের সাইকোলজি তখন আপনি ধরতেছিলেন, বা আপনি ওই মার্কেটে ট্রেড করতেছিলেন, ধরার কথা ছিল আপনার, কিন্তু আপনি ধরতে পারেন নাই, আপনার ক্যান্ডেলটা লুজিং আসছে। তো কিছু ট্রেড হচ্ছে সাইকোলজিক্যালি বেস্ট লুজিং দেয়, মানে সাইকোলজি ঠিক নাই, বা সাইকোলজি ঠিক নাই বলতে মার্কেটটা সাইকোলজি বা বিহেভিয়ার আপনি ধরতে পারেন নাই। বাইং সেলিং কেমন হচ্ছে, বাইং হচ্ছে, সেলিং হচ্ছে, বাইং হচ্ছে, সেলিং হচ্ছে, কেমনে কি হচ্ছে, ওইগুলো আপনি ধরতে পারেন নাই, এই জন্য ওই ট্রেডটা লুজিং আসছে। তো লস হলে কোনো সমস্যা না, আপনারা এখন শিখতেছেন। এখন আমি চাই এখন লস আসুক, এখন আপনাদের প্রতিটা ট্রেড লস আসুক, যত এখন লস আসবে তত ভালো। লাইভে গিয়ে কম লস করবেন, লাইভে গিয়ে কি করবেন? কম লস করবেন। কেন? কারণ আপনি এখন শিখতেছেন, লস থেকে শিখতেছেন। আচ্ছা, কালকে যে অ্যাবসেন্টের যে ট্রেড করতে বলছি, অ্যাবসেন্টে কার কি অবস্থা বা কে, আমি সবাইরে এখানে একটা কোশ্চেন করতে চাই। এখানে সবাইরে আমি একটা কোশ্চেন করব, সবাই যদি পারেন মাইক ওপেন করে অ্যান্সারটা দিতে চেষ্টা করবেন, ঠিক আছে? কালকে যে আমি অ্যাবসেন্সে ট্রেড করতে বলছি, অ্যাবসেন্সে যে ট্রেড করতে বলছি, ট্রেড লুজিং হওয়ার পরে, কথা বুঝেন, ট্রেড করতে বলছি, ট্রেড লুজিং হওয়ার পরে কে দুঃখ পাইছেন আর কে ভাবছেন যে না ঠিক আছে, লজিং আসছে তো সমস্যা কি, বা লুজিং আসতে পারে। দুইটা পথ দিছি আমি, একটা হচ্ছে মানে কোনো রিয়েকশন নাই, কোনো রিয়েকশন মানে লুজিং হয়েছে ট্রেড, কোনো সমস্যা নেই। আরেক দল আছে লুজিং হয়েছে কিন্তু মানে মন খারাপ করছে। আমি এটার দিলাম এক, এটার দিলাম এক, এটার দিলাম দুই। 1 নম্বরে আমি কাদেরকে রাখছি? যাদের যাদের ট্রেড লুজিং হওয়ার পরে ওদের কিছু আসে যায় নাই। 2 নম্বরে কাদের রাখছি? যাদের ট্রেড লুজিং হওয়ার পরে দুঃখ লাগছে যে একটা কনসেপ্ট আসছে, এটাতে ট্রেড নিছি, প্রথম দিনই লস, এরকম। এখন সবাই অ্যান্সার দেন, সবাই যারা আছেন এখানে এই দুইটার মধ্যেই আছেন, এখান থেকে তো 3 নাম্বার কোনো অপশন নেই। এখানে হ্যাঁ। রিয়েকশন দুইটাই, একটা হচ্ছে 1 নাম্বার রিয়েকশন, একটা হচ্ছে আপনার 2 নাম্বার রিয়েকশন। তো কার রিয়েকশন কোনটা ছিল আমাকে একটু কাইন্ডলি অ্যান্সারটা দেন। আপনি ভাইয়া বলছেন আমাদের হলো শুধু শুধু বায়ার লেভেল, বায়ার বা সেলার লেভেলে আপনারা কন্টিনিউ করবেন। সেলার লেভেল না, সেলার লেভেল না, সেলার এন্ট্রি পয়েন্ট, মানে সেলাররা সেটা বা বায়াররা কোথা হ্যাঁ থেকে এন্ট্রি করতেছে। হ্যাঁ, হ্যাঁ, এন্ট্রি করতে সেই সেই জায়গায় আপনার কন্টিনিউ করতে বলছেন। আপনার সেই রকম আমি আমি ব্যক্তিগত সেরকম কন্টিনিউ করছি। আমি কি হয়েছে, সামনে কি হয়েছে সেটা দেখার সময় নেই। আপনি হুম, বলছেন আমরা করি, কিন্তু তারপরে আমরা শিখবো যে কি জন্য করবো আর কি জন্য করবো না। আপনি করবো বলছেন না। আমরা করে গেছি। ধন্যবাদ। জিম ভাই রাইট আছেন, আরেকজন অ্যান্সার দিচ্ছেন যে উনি 1 নাম্বারে, বাকিরা কি করছেন বলেন? ভাই 1 নম্বর ভাই। 1 নাম্বারে ছিলেন? 2 নাম্বারে কেউ কি ছিলেন? মানে যে 2 নাম্বারে যিনি ছিলেন উনি এখন একলাই বলে দিতে পারেন যে আমি 2 নাম্বারে ছিলাম। এমনি কোনো সমস্যা নাই, কিন্তু আমি সাইকোলজিক্যালি একটা কথা বলবো এই জন্য।
এই প্রথম নম্বর কথা ভাইয়া, যারা যারা ক্লাস করতেছেন, হ্যাঁ ভাইয়া একটা ছোট্ট কথা, আমরা ছোট মানুষ হিসাবে এই যে কথা না বললে ভাই, আপনি যত ক্লাসই করেন, 10,000 ক্লাস করেন, আপনি কোনদিন প্রফেসর হতে পারবেন না। এই ব্যাচে তো না, আপনার আরো, এই ব্যাচে আপনারা আরো কম, আপনারা এখন মানে যত নিজেরটা নিজেরা যত নিয়ে নিতে পারবেন আমার থেকে ততই ভালো। এই ব্যাচে আপনাদের আরো লোকজন কম, আমি প্রতি ব্যাচে এমনি মাইক অন করে রাখি, ওইটা নিয়ে সমস্যা না। আচ্ছা যাই হোক, হয়তো পারে কোনো সমস্যা বা ব্যাকগ্রাউন্ড নয়েজ এই জন্য মাইক ওপেন করতেছে না। যদি ওপেন করতে না পারেন, আমি অল টাইম লাইনে আছি বা হচ্ছে আমি লাইনে থাকবো। আমি সবার নামের পাশে আপনাদের কোড আছে, যাদের কোড আছে তারা মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আর হ্যাঁ, বলবো কিনা, আমার যে অ্যাডমিন, অ্যাডমিন হচ্ছে আমার এক্স বুঝছেন তো, ওরে আমি বলে দিছি যাদের নামের পাশে কোড আছে ওদের মেসেজ সিন না করার জন্য, যেহেতু আপনাদের কোশ্চেন থাকতে পারে বা অনেক কিছুই থাকতে পারে, তাই না? আপনাদের সাথে তো আমার সম্পর্ক, তো যাদের এমনি মেসেজ দিবে বা কোর্সের বিষয়ে মেসেজ দিবে ওদেরকে যেন রিপ্লাই দেয়, বুঝছেন? আরমান আপনি ভাই, বুঝছেন? জি। আপনার এক্সপেক্ট আমি না। আমাদের এই অ্যাবসেন্সে অনেকের ভুল ট্রেড হয়েছে। যেমন ধরেন আপনি যে উইক ক্যান্ডেলটা বুঝাইছেন, এটা অনেকে উইকটা বুঝতে পারে না, যে কি রকম টাইপের ক্যান্ডেল গুলো হলে উইক হইব, এটা অনেকের সমস্যা মনে নাই, সমস্যা সমস্যা নাই। হয়েছে। এখন মানে আমরা রিভিউ আমরা করেন তাহলে আ- দেখতে বুঝতে না পারবেন। না, রিভিউ আমি করব, আমি আপনার কথা বুঝছি। আমি টেট করতে কেন বলছি, এগুলা রিভিউ করার দরকার নেই। আমি কেন টেট করতে বলছি, কেন স্ক্রিনশট নিতে বলছি, আমি এটা আপনাদেরকে এখন বলবো, ঠিক আছে? আমি ওই ট্রেড গুলো দেখবো না। এখন অনেকে মন খারাপ করবেন যে ভাই ট্রেডের স্ক্রিনশট নিতে বলছেন, নিলাম, কিন্তু দেখবেন না কেন? দেখবো না কেন, এখন একটু পরে বলতেছি, ঠিক আছে? তার আগে আমি আপনারা আমাকে একটা কোশ্চেন করেন বা আপনার, আচ্ছা M7 নিয়ে একটা কথা বলি। M7 যেহেতু আমি এত গুরুত্বপূর্ণ বলতেছি, M7 যেখানে হবে ওইখান থেকে রিভার্সাল আসবে এমন কথা যেহেতু আমি বলছি, তার মানে এখন বুঝুন, ধরেন আপনি এখান থেকে অ্যাবসেন্ট খুঁজতেছেন, কার অ্যাবসেন্ট খুঁজতেছেন? বায়ার্সদের, মানে বায়ার্সরা ব্রেক করবে, সেলারদের অ্যাবসেন্ট খুঁজতেছেন, ঠিক আছে? তো এখন এখান থেকে সেম আমাদের সবকিছু অনুযায়ী এখানে একটা উইক ক্যান্ডেল আসলো বা এখানে একটা ছোট ক্যান্ডেল আসলো, উইক ক্যান্ডেল বাদ দেন, আমরা উইক ক্যান্ডেল ইউজ করবো না, যেহেতু আরেকজন আরেকটা কোশ্চেন করে ফেলছে ভাই উইক ক্যান্ডেল বুঝে নেই। তো আমরা এখন ক্যান্ডেল বিহেভিয়ারে পড়ি না, আমরা উইক না স্ট্রং ক্যান্ডেল আমরা এটা কেমনে ধরবো, তাই না? আমরা এখানে জাস্ট বললাম যে এই ক্যান্ডেলটা আসছে, ছোট হিসাবে আসছে, এই হচ্ছে সেলার এন্ট্রি পয়েন্ট। এরকম যদি একটা জোন দিই, এখান থেকে সেলাররা এন্ট্রি করার কথা কিন্তু করছে বায়াররা। এখন এখান থেকে সবকিছুই ঠিক আছে, বায়াররা স্ট্রংও আছে, পিছনে সেলারদের মানে একজোশনও আছে, অ্যাবসেন্টও হয়েছে, মার্কেট উপরের দিকে ব্রেক করার কথা। এখন আমি আপনাদেরকে বলতেছি, যতটুক এখানে হয়েছে এতটুক থেকে এতটুক এখানে M7 হয়ে গেছে। এখন আপনাদের রিয়েকশনটা কেমন হবে বা এখান থেকে আপনার নেক্সট অ্যান্সার বা আপনার নেক্সট মুভ কোন দিকে যাবে আপনি আমাকে বলেন, বলেন। কিছুই বুঝি নাই। বুঝেন যেহেতু নাই? ভাই আমরা হ্যাঁ, যেহেতু ভাই আমরা এখন M7 মানে শিখি নাই, M7 শেখার ওই পর তো, যে সময় ওই তো বুঝতে আপনি পারবো M7, এখানে না না, আপনি M7 শিখেন নাই, কিন্তু M7 এর কাজ কি আমি তো এটা বলে দিছি আমার টিকটক এই ভিডিওতে M7 বলতেছি। হলেই রিভার্সে নেব। যেখান থেকে M7 হবে ওটা যদি আপনি কারেক্ট ভাবে ধরতে পারেন, M7 ওইখান থেকে আপনাকে রিভার্সাল ট্রেড খুঁজে দিবে। রিভার্সে নিতে তো পারবো। আমি এখানে বলতেছি এখান থেকে অ্যাবসেন্ট হওয়ার কথা। অ্যাবসেন্ট এখান থেকে কেমনে হয়, যে পার্টি করবে ওই পার্টি স্ট্রং থাকতে হবে, যে পার্টির অ্যাবসেন্ট হবে ওই পার্টি ওইখান থেকে এন্টারি করবে না। মানে ধরেন সেলারদের অ্যাবসেন্ট খুঁজতেছি, তো এখান থেকে সেলাররা এন্টারি করবে না, করবে বায়ারদের ট্র্যাপ করার জন্য। 80% সময় একটা ছোট ক্যান্ডেল বা উইক ক্যান্ডেল, তো উইক ক্যান্ডেল এখন বাদ দেন, উইক স্ট্রং ক্যান্ডেল আমরা এখনো পড়িনি, আমরা ওইটার দিকে যাব না। এখান থেকে একটা ক্যান্ডেল কোর্স, এখন আপনারা সবাই থিঙ্ক করতেছেন এখান থেকে কন্টিনিউ করার জন্য, সব কনফার্মেশন ঠিক আছে, সেলাররা উইক, সেলাররা এন্ট্রি করতে পারে নাই। একে তো সেলাররা উইক, এই ওয়েবে যে সেলার গুলো এগুলো উইক, আর এখান থেকে সেলাররা এন্ট্রি করতে পারে না, সেলারদের এন্ট্রি পয়েন্ট না এগুলা। তো মার্কেট এখানে চলে আসছে, এখন এখানে অ্যাবসেন্টও হয়েছে দেখতেছেন, সব কনফার্মেশন আপনার সাথে আছে। এখন আমি আপনারা বলতেছি কি, এই যে যে এখান থেকে যে বাইরেগুলো আসছে মানে এতটুক, এখান থেকে এতটুক, এই বাইরেগুলো মার্কেটে উপরে নিছে না, এতটুকুর মধ্যে M7 হয়ে গেছে, এক্সাজারেশন হয়ে গেছে। তখন আপনি কি বলবেন, রিভার্সাল আর আপনার এখান থেকে কি আসবে ট্রেড? রিভার্সাল রিভার্সাল M7 আসবে, দিলে রিভার্সাল আসবে। রিভার্সাল আসবে। তো এই কথা বলার কারণ কি, এই কথা বলার কারণ হচ্ছে সব কনফার্মেশন যত স্ট্রং পাওয়ারই হোক, যত কিছুই আসুক, ও সোজা সোজা কোন একটা সাইডে মুভ দিতে পারবে না, সোজা সোজা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসতে পারবে না। কখন আসে? ওটিসিতে আসে। কখন আসে? যখন ওটিসি লিকুইডিটি হাই করে দেয়, ঠিক আছে? তো কথা হচ্ছে এটা, আমি সবচেয়ে গুরুত্ব দিতেছি M7 কে। M7 আপনারা, আমি আগেই বলছি, আগে যা শিখছেন না শিখছেন এগুলো আপাতত ভুলে যান। আমি যেভাবে দিচ্ছি, আমি আমার মেন্টরশিপটাকে ওইভাবে সাজাইছি, আমি আমার নলেজটা আপনাদেরকে ওইভাবেই দিচ্ছি যেভাবে আমি এই 1 বছর আমি যা পাইছি তা।
ঠিক আছে, মানে আমি আমার সময় দিয়ে মার্কেটে যতদিন লাগুক, 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যতদিন লাগুক, আমি যে জিনিসটা ক্র্যাক করছি ওই জিনিসটা সোজা সোজা আপনাদেরকে আমি দিতে চাইতেছি। তো আগে যা শিখছেন না শিখছেন, কার নলেজ নিছেন, কার সাইকোলজি ইউজ করছেন আমি জানি না। 1 মাস আপনাদের ভাই, আমি আমার কথা মতো শুনেন চলেন, যেহেতু আমার কাছে আসছেন কোনো একটা এক্সপেকটেশন নিয়ে আসছেন, আমি যেন ওইটা রাখতে পারি, এই জন্য আমার কথা মতো চলতে হবে। ঠিক আছে, তো কালকে আমাদের টপিক গুলা কি কি ছিল, কি কি গেছে, কি কি নাই, ওইগুলো একটু বলেন, যে কোনো একজন বলেন, সুন্দর করে বলেন। কালকে আমাদের টপিক কি কি ছিল, টপিক কি কি টপিক ছিল? অ্যাবসেন্ট, 5 সেকেন্ড কনফার্মেশন, আর লাস্টেরটা কি? অ্যাবসেন্টের হিসাব হচ্ছে পরে, অ্যাবসেন্ট আসে কোন সময়, তারপরে আগে কি ছিল? Yeah, market structure, middle execution, absence, buyer and seller entry point. মার্কেট স্ট্রাকচার বা সেন্টিমেন্ট, Middle তারপর execution, ultimate মিডল অ্যাগ্রেশন, তারপর ভাই buyer seller absence, entry, power, বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার পয়েন্ট। আচ্ছা, সেলার পয়েন্ট দিছি, হ্যাঁ নেক্সট ভাই absence. অ্যাবসেন্ট, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, 5 বুঝি নাই সেকেন্ড বলছিলেন ঠিক আছে। বুঝি নাই যিনি কথা বলতেছেন ওনার ভাইয়া কথা উনি আসতেছে। 5 সেকেন্ডের কথা বলছেন। ওই 5 সেকেন্ড হচ্ছে আপনার, ওটা তো স্ট্রাকচার চেঞ্জের সময় আসবে। হয়তো উনি ওইটা গুলাই তো ফেলছে। অ্যাবসেন্সের সাথে সংযুক্ত। আচ্ছা যাই হোক, উনি হয়তো ধরতে পারে নাই। কালকের ক্লাসটা আবার করুন, কি বলছি, কোথায় বলছি। আর আমি আপনাদেরকে প্রথম দিনই বলছি, আমার বলা একদম ছোট থেকে ছোট কথাও গুরুত্বপূর্ণ। ভাববেন যে এটা একবার বলছি বা ছোট করে বলছি, এটা হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি আপনাদেরকে আগেই বলছি পাওয়ার কনসেপ্ট ফুল সোজা, কিন্তু প্রতিটা টপিকও সোজা। এই যে একটা একটা একদিন একটা 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 2টা 3টা করে দেন যাবে, ওইটা নিয়ে সমস্যা নাই, কারো কোনো সমস্যা থাকবে না। হালকা পাতলা কোশ্চেন থাকবে, ওইটা জানি, ওইটা আপনারাও জানেন আমিও জানি। কিন্তু যখন ট্রেড করতে হয় তখন সবগুলা নলেজ একসাথে নিয়ে ট্রেড করতে হয়। এই জন্য পাওয়ার কনসেপ্টটাকে, এই যে ক্র্যাক করতে বা এটাকে একটু ফার করতে একটু সময় লাগে, তারপরে ক্যান্ডেলের যখন ক্যান্ডেলের পাওয়ার আপনি বুঝতে পারবেন, মার্কেট আপনাকে ইজিলি প্রফিট দিবে। ঠিক আছে, তো যাই হোক, মার্কেটের সেন্টিমেন্ট কি, মার্কেটের সেন্টিমেন্ট কেমনে কি হয়, সেন্টিমেন্ট নিয়ে কালকে কি কি বলছিলাম ছোট করে বলেন, যে কোনো একজন। কেউ বলতে পারবেন না? এখানে আমরাই, এখানে মানুষ এতজন নাই, বা হচ্ছে আপনি উল্টাপাল্টা বললে যে কেউ শরম দিবে বা আপনি শরম পাবেন, লজ্জা পাবেন, ওই রকম কিছুই না। মার্কেটের সেন্টিমেন্ট কি, কেমনে কি হয়, কেমনে কি না, কি কি বলছি, জাস্ট 2-3টা লাইনে বলে দিবেন। আমার নেট চলে গেছে না আপনাদের নেট চলে গেছে? সবাই তো আছেন, সমস্যা কি? ভাই সেন্টিমেন্ট আর কি মিডল এক্সেশন কি এক? বুঝি নাই। সেন্টিমেন্ট আর মিডল এক্সেশন কি এক? না না, সেন্টিমেন্ট মিডল অ্যাকশন এক হবে কেন? সেন্টিমেন্টের সাথে মিডল অ্যাকশনটা সংযুক্ত আর কি, বোঝানোর ক্ষেত্রে, এই জন্য। কিন্তু এগুলো তেমন আপনার আপ ট্রেন্ডের মধ্যে যে ট্রেন্ড সুইং কি একই জিনিস? সুইং হচ্ছে, তো আমি সুইং বলতে পারবো না, সুইং হচ্ছে ফরেক্স এর ভাষা আর কি। সুইং কি আমি ওইটাও জানি না, যেটা সত্য কথা, তো আমি বলতে পারলাম না, সরি। কিন্তু সেন্টিমেন্ট বা হচ্ছে স্ট্রাকচার, এগুলো আপনাকে পাওয়ার কনসেপ্টে না, যে কোনো জিনিস, যে কোনো ট্রেডিং করেন এটা আপনাকে দেখতে হবে। তারপর যে লেভেল লেভেল বলি, লেভেল নামের কোনো জিনিসই না, একটা জোন আছে, ওইটা প্রথম প্রথম আপনাদেরকে জোন, তারপরে স্ট্রাকচার, সেন্টিমেন্ট, এগুলো দেখতে হবে। যখন আপনি প্রো হয়ে যাবেন এগুলো কিছুই দেখা লাগবে না, আপনি নিজে সেন্টিমেন্ট তৈরি করবেন। এখন বলবেন যে ভাই নিজে সেন্টিমেন্ট কেমনে তৈরি করব? আপনাকে আমি আগেই বলছি, আপনি পাওয়ারের সাথে যাবেন, পাওয়ারের এগেনস্টে খেলতে যাবেন না, ঠিক আছে? পাওয়ার ধরেন এখান থেকে এখানে আসছে, আপনিও পাওয়ারের পিছনে পিছনে এখানে আসছেন। এখন পাওয়ার এই পয়েন্ট থেকে এখানে আসছে, আপনিও এখান থেকে এখানে আসছেন। এখন আবার পাওয়ার এখান থেকে এখানে গেছে, আপনি এখান থেকে এখানে আসছেন। আবার পাওয়ার এখানে আসছে, আপনি এখানে আসছেন। তো আপনি এখন পিছনে তাকায় দেখেন, আপনি এখন এখানে আছেন, কিন্তু পিছনে তাকায় দেখেন, একটু জুম আউট করে দেখেন, আপনি নিজেই একটা সেন্টিমেন্ট তৈরি করে ফেলছেন। কার সাথে গিয়ে? বায়ারের সাথে গিয়ে। এই যে বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট। হইতে পারে সোজা হয় নাই, বা এখন আমি এইভাবে আঁকাইছি। আমার কয়দিন আগে একটা ভিডিও দিছিলাম, ওই যে ব্যাক টু ব্যাক 9 ক্যান্ডেলকে আমি টার্গেট করছিলাম। হ্যাঁ, ওই যে জিম ভাই বলতে পারবেন, জিম ভাই ওকে একটা ট্রেড লুজিং আসছে, ওরা বলতেছে ভাই আপনি যে ট্রেড নিছেন ওটা লুজিং আসছে। তো পরে ওইটা তো আমি ভিডিওতে দিবই, ভিডিওতে তো সবকিছু দেওয়াই আছে, তাই না? তো ওইটা বলার কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক 9টা ক্যান্ডেল আপনাদেরকে শোনানোর জন্য আমি বলি নাই, কিন্তু ওই ভিডিওটা দেখলে বুঝবেন সেন্টিমেন্টটা কত সুন্দর। মানে আমি নিজে নিজে যাচ্ছি, আমি সবকিছু বুঝে ট্রেড করতেছি,
আমি পিছনে যখন সবাই দেখতেছে এরকম একটা সেন্টিমেন্ট হয়ে গেছে, মানে সুন্দর কিন্তু একটা সেন্টিমেন্ট। কিন্তু অথচ ভাই আপনার, কেউ কেউ হ্যাঁ, বিশ্বাসই করতে পারবেন না, হলো ও তো 9টা ক্যান্ডেল কারেক্ট টু কারেক্ট একই রকম যেভাবে বলছেন সেইভাবেই একটাও ও- অন্য যায় ওই নাই, দিন একটাও নেননি। ওই দিন এত ভাবে ফোকাস ছিলাম, মানে প্রতিটা ক্যান্ডেলের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুভ, মানে আমি এমনি তাকাইছিলাম। আমি আজকে ওই মার্কেটটাকে একদম সুন্দরভাবে পাইছি, ক্র্যাক করছি। মার্কেট, আমার কথা হচ্ছে পাওয়ার আর সাথে যাবো আমি। আমি দেখতেছি পাওয়ার এখান পর্যন্ত আসছে, আমি এখান পর্যন্ত গেছি। আমি দেখতেছি পাওয়ার এখানে আসছে, আমি এখানে আসছি। আমি দেখতেছি পাওয়ার এখানে আসছে, আমি আবার এখানে আসছি, আমি আবার এখানে। তো এরকম করতে করতে ব্যাক টু ব্যাক 9টা টার্গেটও হয়ে গেছে। পিছন তাকায় দেখেছি সুন্দর একটা সেন্টিমেন্ট হয়ে গেছে, বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট দিয়ে একটা সেন্টিমেন্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, অনেক কথাই বাড়তি বলে ফেলছি। কালকে আমরা সেন্টিমেন্ট পড়ছি। সেন্টিমেন্ট কি? সেন্টিমেন্ট হচ্ছে মার্কেটের বাইং এন্ড সেলিং কেমন হচ্ছে, কার পাওয়ার কি, ওইটা আমাদেরকে জাস্ট সেন্টিমেন্ট শো করে। কিন্তু আমরা ট্রেড করব হচ্ছে পাওয়ার বুঝে। আমি কালকেই বলছিলাম, ধরেন এখান থেকে এরকম একটা সেন্টিমেন্ট চলতেছে, এই সেন্টিমেন্টটা দেখে কি মনে হচ্ছে আপনার কাছে? বায়াররা পাওয়ারে আছে, ঠিক আছে। এই যেহেতু বায়াররা পাওয়ারে আছে, মার্কেট উপরে যাচ্ছে, তার মানে মিডিল অ্যাকশন কোনটা? এইটা, যেটা ছোটটা, হ্যাঁ, মানে ছোটটা সেলারদের মিলে। মিডিল অ্যাকশন। তো হ্যাঁ, সেন্টিমেন্টের সাথে মিডল অ্যাকশন সম্পর্ক কিন্তু ওইটা দুটোটা এক জিনিস না, একটার সাথে একটা সংযুক্ত আর কি। এই যে বায়ারদের, এই যে বায়ারদের মানে উপরে যাচ্ছে, বায়ারদের পাওয়ার আছে। তারপরে এখানে তিনটা জিনিসই এক। এই যে ছোটটা, যেটা হচ্ছে মিডল অ্যাকশন, যেহেতু এটা বায়ারদের সেন্টিমেন্ট, তাই না? মার্কেট উপরে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বায়ারদের সেন্টিমেন্ট বলতে পারতেছি। তারপরে এখান থেকে এই যে বায়ারদের এন্ট্রি পয়েন্ট, এই যে সেলারদের এন্ট্রি পয়েন্ট, এই যে সেলারদের এন্ট্রি পয়েন্ট, দেখতেছেন? তো সবকিছু কিন্তু একটার সাথে একটা সংযুক্ত। আমি ওই দিনই বলছি, মার্কেটের সেন্টিমেন্ট বা স্ট্রাকচার শুধু দেখবেন, মানে কি জন্য দেখবেন, মানে পাওয়ারটা বোঝার জন্য, যে কোন পার্টি পাওয়ারে আছে। ধরেন এখানে আমরা এতটুকু দেখলাম বায়াররা পাওয়ারে আছে, এখন আমরা দেখা শেষ, 3 সেকেন্ড দেখছি, ওকে শেষ। এখন আমরা চলে যাবো কারেন্ট পয়েন্টে। কারেন্ট পয়েন্টে গিয়ে যদি আমরা এখন দেখি, এখান থেকে আগের তথ্য অনুযায়ী এখান থেকে সেলাররা ঢোকার কথা না, আগের অনুযায়ী, মানে প্রিভিয়াস অনুযায়ী এখান থেকে সেলাররা ঢোকার কথা। কিন্তু আমরা দেখলাম যে এখানে বায়াররা ফুললি স্ট্রং ভাবে আসছে, পিছনে যে সেলার গুলো আসছে ওইগুলা একদমই উইক বা এক্সস্টেড, একদমই উইক ছিল বা একদমই এক্সস্টেড ছিল। তো এখান থেকে আপের দিকে সেন্টিমেন্ট ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের M7টাকে মাথায় রাখতে হবে সব সময়, অল টাইম। আপনি এখানে সব কনফার্মেশন, ওই যে আরেকটু আগে বলছি, সব কনফার্মেশন নিয়ে ফেলবেন। আপনি অ্যাবসেন্ট তো হয়েছে, আপনি এখানে আপের জন্য আপনি একদম হাত টাচ সব রেডি। ক্যান্ডেল ক্লোজিং হওয়ার সাথে সাথে আপেটেড আপনি করবেন, ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আপডেটেড, মার্কেট সুন্দর করে নিচে চলে আসবে। নিচে চলে আসবে মানে ওই ক্যান্ডেলটা রেডে কনভার্ট হয়ে আপনাকে লুজিং দিয়ে দিবে। সাইকোলজিক্যাল শেষ ভাই, মার্কেটে তো ওয়ার্ক করে না পাওয়ার কনসেপ্ট। পাওয়ার কনসেপ্ট ইদানিং লুজিং দিচ্ছে। কেন দিচ্ছে ভাই? আমি ভাই M7 ধরতে পারি নাই। কেন দিচ্ছে ভাই? আমি গ্যাপসের সাথে খেলতে পারি নাই। কেন দিচ্ছে ভাই? আমি হচ্ছে মার্কেটের সাইকোলজি ধরি নাই, আমি মুখস্থ জিনিস দেখছি। কেমনে মুখস্থ জিনিস দেখছি? স্টেবিলিটি হয়েছে, আদার্স পার্টি অ্যাডজাস্ট হয়েছে। এখন আমার মেন্টর আমাকে শিওর বলছে যে এখানে পিআরআর হবেই। আমি দিছি আপের জন্য ট্রেড, যেহেতু পিছনে বায়ারদের স্টেবিলিটি ছিল। আমি করছি আপের জন্য ট্রেড, উল্টা আমার ব্যাক টু ব্যাক 3-4টা এমটিজি সহ ধরাই দিছে ডাউনে। ঠিক আছে? তো তিনটা জিনিসকে আজকে থেকে হাইলাইট করলাম আমি। এই তিনটা জিনিস অল টাইম মাথায় রাখবেন, অলরেডি বলেও ফেলছে অনেকবার। এক M7, 2 হচ্ছে গ্যাপস, 3 হচ্ছে মার্কেট সাইকোলজি। এই তিনটা জিনিস আপনি সময় দেন, এই তিনটা জিনিসে যত বেশি সময় দিবেন, ওই যে বাকি যা কিছুই আছে সব আপনার পিছনে পিছনে চলে আসবে। কথা বুঝছেন? ওই যে একটা কথা বলে না, কান টানলে মাথা আসে, তো এটা হচ্ছে ওইটা। আপনি এই তিনটার উপর সময় দেন, মার্কেট ওই বাকি যেগুলো ওইগুলো এমনিই চলে আসবে, আপনার হাতে হাতে চলে আসবে। তো মার্কেটের সেন্টিমেন্ট আমরা জাস্ট দেখি বাইং সেলিং এর সাইকোলজি ধরার জন্য, তারপর আমরা চলে যাবো একদম কারেন্ট পয়েন্টে, যেখানে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয় কিভাবে? একজন আমাকে করেন, আমি এই অ্যান্সারটা কিন্তু ডিজার্ভ করি। সেন্টিমেন্ট নাকি স্ট্রাকচার চেঞ্জ? স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দুইটাই সেম, যেভাবে ভালো বুঝেন। স্ট্রাকচার মোটামুটি বড়টারে ধরে আর কি, সেন্টিমেন্ট হচ্ছে মার্কেটটা একদম ক্ষুদ্রভাবে আমি দেখাচ্ছি। দেখা যায় না। আচ্ছা আচ্ছা, ওয়েট করেন একটু। এটার এই সমস্যাটা কি ভাই? আইপ্যাডে যদি ঝামেলা হয় তেমনি কি, আমার মাথা ধরে না। আচ্ছা, কালকে হয়তো একটু ঢাকা যাইতে হবে, বুঝছেন? দোয়া করেন যেন আবার ভালোভাবে আসতে পারি। কালকে হয়তো একটা আইফোন কিনবো। ঢাকা কোথায় আসবেন ভাইয়া? ঢাকায় কালকে যমুনাতে যাব মেবি। আপনার বাসা কোথায় সেটা জানি না। আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর, অনেক দূর ভাই। বাংলাদেশের শেষ সীমানা।
না না না, শেষ সীমানা না। আচ্ছা, এটা বোর্ড কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এবার ক্লিয়ার। হ্যাঁ ভাই আচ্ছা, ক্লিয়ার। সেন্টিমেন্টটা হচ্ছে কি, সেন্টিমেন্টটা হচ্ছে মার্কেটটা কিভাবে ভাঙতেছে। এখান থেকে একটু খেয়াল করেন, মার্কেট এত এত উপরে ছিল, দেখা যায় হলুদ দাগটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তারপরে একটু নিচে আসছে, আবার উপরে গেছে, আবার 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 নিচে আসছে, এরকম। এই যে মার্কেটের যে একদম মানে একদম এই এতটুকু লাস্ট ঝুম, মানে আমরা ঝুম করতে পারবো কিন্তু আর তো ভাঙা যায় না মার্কেটটাকে, যেহেতু বাইং সেলিং এ দুইটাই। তো মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, এটাই হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট। মার্কেটটা কিভাবে ভেঙে ভেঙে চলতেছে, মার্কেট ভাঙার মধ্যেও কিন্তু আপনাকে মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলো দেখাই দিচ্ছে। এখানে এই যে সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, এই যে সেলার এন্ট্রি পয়েন্ট, এই বায়ার এন্ট্রি পয়েন্ট, এই বায়ার এন্ট্রি পয়েন্ট, এই বায়ার এন্ট্রি পয়েন্ট, তাই না? এই জিনিসগুলো একটু চোখ দিয়ে দেখতে হবে। কালকে সবাই করছেন ট্রেডিং, এটা আমি আমার সব ব্যাচের সাথে প্রথম দিন আমি একটু সাইকোলজিক্যালি ভাবে খেলি। খেলি বলতে কালকে আমি সবাইকে বলছি অ্যাবসেন্টে ট্রেড নেওয়ার জন্য। অ্যাবসেন্টে কি করার জন্য? ট্রেড নেওয়ার জন্য। সবার ফোকাস চলে গেছে অ্যাবসেন্টে। সবাই, আমি আজকে কেন স্ক্রিনশটটা দেখবো না বা কেন আপনাদের ট্রেডগুলো রিভিউ করবো না, এখন আমি আপনাকে ওইটা বলি, ঠিক আছে? প্রথম 2-3টা ক্লাস আমাদের একদম ইজি মনে হবে কিন্তু এগুলাই স্ট্রং। প্রথম 2-3টা ক্লাসে আমি যা যা বলবো মনে করেন যে এগুলাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি কতক্ষণ এখান থেকে বলি, কতক্ষণ ওইখান থেকে বলি, সবগুলো জিনিস বুঝার ট্রাই করেন। ক্লাস শেষে ভিডিওটা আবার দেখেন। 100% আমি বলতে পারবো যে আপনারা ক্লাসে যা বুঝেন নাই, ভিডিও দেখলে আরো কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখেন, আমি কিন্তু প্রথমে ছিলাম ওই যে আরেকটা M7 এ, তারপরে গেলাম স্ট্রাকচারে, কালকের যেগুলো ওইগুলো বলতেছিলাম, এখন আবার চলে আসছি আপনাদেরকে কালকে আমি কিভাবে ট্র্যাপ করছি ওইটার বিষয়। আসেন এখন আমি আপনাদেরকে ওইটা বুঝাই। কালকে আমি বলছি অ্যাবসেন্টে ট্রেড নেওয়ার জন্য, সরি, অ্যাবসেন্টে কি বলার জন্য, অ্যাবসেন্টে ট্রেড নেওয়ার জন্য বলছিলাম। সবাই ট্রেডের দিকে ফোকাস করে দিয়েছে, কিন্তু অ্যাবসেন্ট খোঁজার জন্য যে মার্কেটের বাইং সেলিং বা বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলো ক্লিয়ার ভাবে ধরতে হয় বা আপনার এই জিনিসটাতে ফোকাস করতে হয়, ওই জিনিসটা কেউই করেন নাই। সবাই কি করছেন, ট্রেড করছেন, লুজিং আসছে, প্রফিট আসছে, ওইটা গ্রুপে দিছেন। আমি লাস্ট ঢোকার সাথে সাথে একজন ভাই বলছিলেন যে ভাই কালকের ইয়েগুলো রিভিউ করেন। কিন্তু বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট যদি আপনি না ধরতে পারেন, আপনি M6 ধরতে পারবেন না, আপনি অনেক পিছিয়ে যাবেন। বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট ধরতে হবে। বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট ধরলে মার্কেটের স্ট্রাকচার আপনি ক্লিয়ার হয়ে যাবে। আপনি মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে না, আপনি মার্কেটের স্ট্রাকচার তৈরি করতে পারবেন, ঠিক আছে না? তো কালকে আমি ট্রেড করতে জীবনও বলতাম না প্রথম ক্লাসে, কিন্তু আমি ব্যাচ 4-5 এই দুইটা জায়গায় আমি প্রথম দিন সবাইকে এইভাবে ট্র্যাপ করতেছি। ট্র্যাপ করতেছি বলতে আমি জিনিসটা ক্র্যাক করে দিচ্ছি না, আমি আপনাদেরকে দেখি কে মানে জিনিসটা ক্র্যাক করে বা ধরে। কিন্তু সবার সাইকোলজি সেম, সবাই কি করে, ট্রেডিং এর দিকে ফোকাস করে। ট্রেডটা কি লুজিং আসছে না প্রফিট আসছে ওইটা দেখে, কিন্তু বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলা ধরা ট্রাই করে না। একটা কথা বলি, ট্রেডিং এ যেহেতু আসছেন ভালো কিছু করবেন ইনশাল্লাহ, আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন। কিন্তু ট্রেডিং এ আসতে হলে আপনাকে আলাদা সাইকোলজি নিতে হবে, আপনার থাকতে হবে সবার থেকে আলাদা সাইকোলজি। সাইকোলজি বলতে 10 জন ভাববে এভাবে, আপনি ভাববেন অন্যভাবে। সোজা সোজা কিছু ভাবা যাবে না, সোজা সোজা কিছুই ভাবা যাবে না। মার্কেটটাকে যেভাবে সহজভাবে ধরবেন, মার্কেটটা উল্টা আপনাকে ওইভাবেই কঠিন করে ধরবে, ঠিক আছে? মার্কেটটাকে প্রতিদিন নতুন করে দেখার ট্রাই করেন, প্রতিদিন নতুন করে ভাবার ট্রাই করেন। প্রতিদিন সাইকোলজি এক থাকে না, প্রতিদিন মার্কেটের বিহেভিয়ার, ক্যান্ডেলের বিহেভিয়ার এক থাকে না। কেন থাকে না? কারণ প্রতিদিনই আলাদা লিকুইডিটি, আলাদাভাবে প্রোভাইডেড, আলাদাভাবে সবকিছু দেওয়া থাকে। প্রতিদিন যদি সেম কিছু হইতো, সবাই মার্কেট এমনি মুখস্থ হয়ে যাইতো যে বাঙালি, সব মার্কেটের প্রতিটা ক্যান্ডেল মুখস্থ হয়ে যেত, যে 20টা ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল আসবে ওইটাও বলে দিবে। এই জন্যই মার্কেটের সাইকোলজি প্রতিদিন আলাদাভাবে দেখবেন, আলাদাভাবে ক্র্যাক করবেন, আলাদাভাবে ট্রেড করবেন। একজনও বলতে পারবেন না যে ভাই কালকে আমি বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলো দেখছি ভালো করে, জাস্ট অ্যাবসেন্ট আপনি বলছেন এই জন্য ট্রেড করছি, লুজিং আসছে, সমস্যা নেই কারণ আমরা এখনো পাওয়ার জানি না, ওইখানে M7 হয়ে গেছে বা এখানে অ্যাবসেন্ট হয় নাই, পিওর অ্যাবসেন্ট হয় নাই, ধরতে পারিনি। এরকম অ্যান্সার আমাকে একটা জন দেন নাই। গ্রুপে সবাই স্ক্রিনশট দিয়েছেন, ঠিক আছে, আমার কথা রাখছেন, আমার কথা অবশ্যই আপনার রাখার দরকার যেহেতু আমি বলছি। কিন্তু এই জিনিসটা আপনাদেরকে আমি ক্র্যাক করে দিই নাই, আপনারা এই জিনিসটা ধরেন নাই। সবার সাইকোলজি এক। আমার এই বয়সে আমার মাথার চুল নেই, চুল একদম কম, মানে আর যদি পড়ে তাহলে আমাকে বেল দেখা যাবে, আমার মাথা টাক হয়ে যাবে। এগুলো কেমনে গেছে? আমার শখের চুল, কি বুঝেন? এত সোজা। এখন ডিমোটিভেট ভাববেন যে বাইরের কাছে আসছে ডিমোটিভেট করতেছে, ডিমোটিভেট করতেছি না। আজকে কথা দুইটা বেশি বললে কালকে মার্কেটে গিয়ে লস 2টা কম করবেন ক্যান্ডেল, কথা বুঝছেন?
যেহেতু ট্রেডিং এ আসছেন, সব কিছুকেই সোজাভাবে দেখা যাবে না। যত কিছুই আসুক একদম সোজা আপনাকে মার্কেট দেখাচ্ছে স্টেবিলিটি, আপনি কন্টিনিউ করবেন, ওইখান থেকে ধাপা ধাপ উল্টা রিয়েকশন চলে আসবে, উল্টা মোমেন্টাম বের হয়ে যাবে। কেন? কারণ আপনি মার্কেটের সাইকোলজি ধরেন নাই। মার্কেটের সাইকোলজি স্টেবিলিটি থাকলে যে কন্টিনিউ করবে, স্টেবিলিটি থাকলে যে পিআরআর অবশ্যই আসে। কখন আসে? ওইটাও মার্কেটের সাইকোলজি। এখন আমি আপনাদেরকে তো ফেক জিনিস দিয়ে দিতে পারবো না যে সবকিছু মুখস্থ, অন্যদের মতো স্টেবিলিটি হবে, এক্সেশন হবে, পিআরআর হবে, ট্রেড করে দেন। কিন্তু আমাদের মেইন ট্রেডিং স্টাইল হবেই এটা, স্টেবিলিটি, এক্সেশন, পিআরআর। আমাদের ট্রেডিং স্টাইল হবেই এটা, কিন্তু সবকিছু সাইকোলজি অনুযায়ী আমাদেরকে ধরতে হবে। আমরা যখন যে মার্কেটে থাকবো তখন ওই পরিবেশে ওইখানে একটা কথা বলে না, মানে যেখানেই ওই যে কি একটা জানি এরকম একটা জিনিস আছে, মানে যেখানে যেমন জীবন, যেখানে যেমন আর কি। আপনি এখন বাসায় আছেন, আপনি একভাবে চলতেছেন, আপনি একজনের বাসায় বেড়াতে গেছেন, তখন আপনার অ্যাটিটিউড, আপনার শরীরের গেট আপ বা হচ্ছে আপনার আপনার হাঁটা চলার স্টাইল, কথা বলার ধরন আপনার তখন অন্যরকম থাকবে। আপনি যখন বাড়িতে থাকতেন, আপনি একটা শর্ট প্যান্ট পরে ঘুরেন, একটা লুঙ্গি পরে ঘুরেন, একটা ট্রাউজার পরে ঘুরেন, মাথার চুল এলোমেলো, আপনি আবার মা বাবার সামনে, মানে মা বাবার সামনে লোকাল আঞ্চলিক ভাষায় কথা বলতেছেন, ঠিক আছে না? তো এই হচ্ছে বিষয়। মার্কেট প্রতিটা যখন যেখানে ট্রেড করবেন তখন ওই সাইকোলজি আপনাকে ইউজ করতে হবে। আপনি আগের দিন কি করছেন? আগের দিন এখানে এরকম আসছে, তখন রিভার্সাল আসছে, আজকে আমি রিভার্সাল করে দিই, দেন রিভার্সাল করে দেন, ওইখান থেকে কন্টিনিউ করে চলে আসবে। ঠিক আছে? আজকে আমি টপিক দিব, ছোট দুইটা টপিক দিব। আর আমি, আপনারা ওইটার অ্যান্সার আমাকে দেন নাই, মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার জন্য কি প্রয়োজন বা কিভাবে সেন্টিমেন্ট চেঞ্জ হয়। সেন্টিমেন্ট বলেন, স্ট্রাকচার বলেন, কিভাবে চেঞ্জ হয় ওইটা বলেন আমাকে, যে কোনো একজন বলেন। ভাইয়া তিনটা শর্ত থাকবে। একটা হচ্ছে হ্যাঁ, অ্যাবসেন্স। সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার জন্য তিনটা রিকোয়ারমেন্ট লাগবে। এক হ্যাঁ, নাম্বার হচ্ছে ভাই অ্যাবসেন্ট, এক অ্যাবসেন্স। নাম্বার হ্যাঁ, অ্যাবসেন্ট বা জি ভাই। অ্যাবসেন্স, যে কোনো একটা। হ্যাঁ, 2 নম্বর ভাইয়া এডিএস, 5 সেকেন্ড রিয়াকশন। আর 3 হচ্ছে ভাই এক্সেশন। 5 সেকেন্ডের রিয়েকশন, তিন হচ্ছে হচ্ছে এক্সেশন। অ্যাডজশন। ভাইয়ের নামটা কি? ভাইয়া নাইম, আপনি আমাকে কল করছিলেন। ও আচ্ছা আচ্ছা, ভাই ভাই আপনার কথা বলার সুন্দর আছে, আপনার জিনিসগুলো আপনি ধরছেন, সুন্দরভাবে ধরছেন, আপনাকে ধন্যবাদ। সবাই আবার সবাইকে যে ধন্যবাদ। ডিমোটিভেট করছি ওইটা না, সবাই মানে ভাই আজকে 2-3টা কোশ্চেন করছি, ওই কারেক্ট আমি যেভাবে যেভাবে বলছি সেম ওইভাবে অ্যান্সার গুলো দিচ্ছে, আমার ভালো লাগতেছে এই জন্য। ঠিক আছে? তো সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার জন্য আমাদের তিনটা রিকোয়ারমেন্ট লাগবে। একটা হচ্ছে অ্যাবসেন্ট বা অ্যাবসেন্স, একটা হচ্ছে আপনার 5 সেকেন্ডের রিয়েকশন। বলতে 5 সেকেন্ডের, আমরা তো ট্রেড নেওয়ার আগে রিভার্সাল ট্রেড নিই, কন্টিনিউশন ট্রেড নিই, তার আগে আমরা কনফার্মেশন নিই। কিন্তু এই ক্যান্ডেলটার বেলায় হচ্ছে এখানে আমরা রিয়েকশন বলতেছি, 5 সেকেন্ড কনফার্মেশনটাকে কি বলতেছি? 5 সেকেন্ড রিয়েকশন। যেহেতু আমরা এই 5 সেকেন্ডে গিয়ে দেখি যে এই ক্যান্ডেলটাকে আসলে গ্রিন হবে নাকি রেড হবে। ঠিক আছে? তো 5 সেকেন্ডের রিয়েকশন আর হচ্ছে এক্সজশন। এক্সজশন কি? M1 M2 যে টাইপ গুলো আছে এক্সজশন টাইপ, ওইগুলা। তো এখান থেকে 5 সেকেন্ড কনফার্মেশন আমাদের পাওয়ারের দিকে চলে গেছে, মানে আমাদের একদম মেন্টরশিপ শেষে পাওয়ার যখন আসবে তখন এক্সজশনটা আমাদের পাওয়ারে আছে। তো আমরা এই দুইটা এখন বাদ দিলাম, এখন আমাদের জাস্ট অ্যাবসেন্সটা আমরা দেখে রাখবো। যখনই আমরা এগুলো ক্লিয়ার করবো তখন আমাদের অ্যাবসেন্ট নিয়ে আর কোনো ঝামেলা হবে না। অ্যাবসেন্ট কিভাবে হয়? অ্যাবসেন্ট হয় যে পার্টি ব্রেক করবে, আমার কথা বুঝেন, যে পার্টি ব্রেক করবে ওই পার্টি ঢুকতে হবে স্ট্রং। এখন আমি আপনাদেরকে সুন্দর একটা এক্সাম্পল আবার দিই। এখান থেকে বায়ার, আচ্ছা সেলারদের দিয়ে দিই, সবার সাইকোলজি তো সেম না, কেউ হয়তো সেলারদের নিয়ে মানে ভালো বুঝেন। এখান থেকে সেলাররা ব্রেক করবে, এই সেলার গুলো স্টেবিলিটির সাথে আসছে বা স্ট্রং পাওয়ার সাথে আসছে। ঠিক আছে? এখন পিছনে পাওয়ার কি রকম ওইটা আপনি দেখবেন মাত্র 10%। কথা বুঝেন, কালকে কিন্তু এই কথা বলি নাই। পিছনে কি রকম আছে সাইকোলজি ওইটা আপনি 10% দেখবেন বা 20% দেখবেন, বেশি দেখার দরকার নেই। এখন সেলারদের এন্ট্রি পয়েন্টে এসে সেলারদের রিয়েকশন কেমন, সেলারদের রিয়েকশন কেমন, সেলাররা তো এখান থেকে স্ট্রং ভাবে ঢুকে যেতে পারে, তাই না? এক পাওয়ার দিয়ে তো মার্কেট চলবে না সবসময়। যদি এরকমই চলতো, এই পাওয়ার দিয়ে এই পাওয়ার, এই পাওয়ার দিয়ে এই সেলারদের, আরে বাই শিট, এই যে বায়ার গুলো আছে এই বায়ার গুলো দিয়ে এই বায়ার, এই বায়ার গুলো দিয়ে এই বায়ার, এই তারপরে এই সেলার গুলো দিয়ে এই সেলার, এই সেলার গুলো দিয়ে এই সেলার, এরকম যদি চলতো তাহলে তো মানে হইতোই না, তাই না? উইক পাওয়ারের পরেও মার্কেটে স্ট্রং ভাবে ঢুকে যেতে পারে যে কোনো পার্টি। তো আমি কি বলছি, এখানে আপনি 10-20% দেখবেন সেলারদের কি স্ট্রং পাওয়ার ছিল নাকি উইক পাওয়ার ছিল। তারপর আপনাকে মেইন দেখতে হবে কি বায়াররা স্ট্রং ঢুকছে, ওকে ঠিক আছে হোল্ড, আমাদের অ্যাবসেন্ট হবে না কি হবে, নাকি এখান থেকে ব্রেক করবে না কি করবে, আমরা এখনো ক্লিয়ার না। কেন ক্লিয়ার না? আমরা সেলারদের এরিয়াতে ঢুকে গেছি, এখন সেলারদের রিয়েকশন কেমন আসতেছে আমরা আগে ওইটা দেখতে হবে। এখন যদি সেলাররা এখান থেকে এরকম ভাবে ঢুকে, তার মানে এখান থেকে সেলারদের অ্যাডজাস্টের মাধ্যমে সেলারদেরকে অ্যাডজাস্ট করে তারপরে সেন্টিমেন্ট ব্রেক করবে। এখন যদি সেলাররা
এখানে আপনি 5 সেকেন্ডে যাবেন। আমি সবসময় কি বলছি, ওইখানে একটা ছোট টাইপের ক্যান্ডেল আসে, কার কার মনে আছে, সবারই ট্যাপ করার জন্য। এখন হ্যাঁ ওই ওই ক্যান্ডেলটা কি, ক্যান্ডেল ওই ক্যান্ডেলটা কি এই যে যে ধরেন বায়াররা এখান থেকে সেলাররা ব্রেক করবে না। আরে সরি, আমি কি হ্যাঁ এখানে কি বায়ার বলছিলাম নাকি, বায়ার না সেলার বলছিলাম এই ওয়েভে? সেলার বায়ার বলছে। আচ্ছা আচ্ছা, বায়ার বললে তো ঠিক আছে। তো এখান থেকে বায়াররা কিভাবে ঢুকছে ওইটা আপনি 20% দেখবেন, মানে এই ওয়েবের কথা বলতেছি। এখান থেকে সেলাররা ব্রেক করবে। এখন সেলাররা কিভাবে ব্রেক করবে নাকি করবে না না কি করবে, ওইটা আপনাকে বায়ারদের এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আসলে, যেহেতু আপনি এখন বায়ারদের এরিয়াতে ঢুকে গেছেন, এখন বায়ারদের রিয়েকশন কেমন, এখান থেকে বায়াররা এক্সজস্ট হয়ে তারপরে সেন্টিমেন্ট ব্রেক করতে পারে সেলাররা। একটা গেলে ওইটা। তারপরে এখান থেকে আপনি যাবেন 5 সেকেন্ডে। আমি যে বলছি একটা ছোট ক্যান্ডেল আসে, আপনি ওই ক্যান্ডেলও ট্রেড নিতে পারবেন। এখন কথা বুঝেন, এখন কিন্তু সব জিনিসগুলো চলে আসতেছে আপনার হাতে। যখন ট্র্যাপ করবে আপনি তখনও ট্রেড করতে পারবেন। কেমনে? আপনি চলে যাবেন 5 সেকেন্ড কনফার্মেশন নিতে। 5 সেকেন্ড কনফার্মেশন নিতে যাবেন। আপনি যে 5 সেকেন্ড কনফার্মেশনে যদি আপনাকে সেলারের এন্ট্রি দেয় বা সেলারদের পাওয়ার দেখেন, আপনি এখান থেকে সেলারদের জন্য ট্রেড নেবেন। এখানে সবারই ট্র্যাপ করার জন্য একটা এরকম ক্যান্ডেল আসতে পারে। আমি কিন্তু শিওর দিচ্ছি না, মানে বেশিরভাগ যেটা পসিবিলিটি যেটা দেখে আসছি ওইটা বলতেছি। সবাই এখানে দেখাবে কি, সেলাররা অলরেডি এই যে ওই লেভেল ট্রেডিং চলে আসছে, হ্যামার ক্যান্ডেল, শিওর শর্ট আপ। কিন্তু এখান থেকে, বুঝছেন, এটা হচ্ছে হ্যাঁ ভাই, কাহিনী। এরকম এগুলো হচ্ছে এরকম মার্কেটের হয়। সাইকোলজি অনুযায়ী দেখতে হবে, ঠিক আছে? তো আজকে আর দুইটা জিনিস দিব, একদম ছোট। তারপর আমরা এইভাবে আস্তে 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 আগাবো। আমরা যত স্লো ভাবে যাব, আমরা যত বেশি সাইকোলজি নিয়ে নিয়ে আগাইতে পারবো, আমাদের জন্য ততই ভালো। আমাদের তাড়াহুড়া করার কোনো দরকার আছে নাই, ঠিক আছে? তো আজকে হচ্ছে আপনার মার্কেটের মুভমেন্ট। মার্কেট মুভমেন্ট কে কে জানেন? একদম সোজা একটা টপিক, মার্কেট মুভমেন্ট নেক্সট গিয়ে আমাদের ওপেন এর সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে। ওপেন এরিয়া আমরা কিভাবে জাজ করি? ওপেন এরিয়া আমরা জাজ করি পাওয়ারের মাধ্যমে। মার্কেট মুভমেন্ট আমরা কিভাবে ধরি? আমরা এখন আজকে ওইটাই দেখবো। মার্কেট মুভমেন্ট কিভাবে জাজ করি বা ধরি ওইটাই দেখবো। মার্কেট মুভমেন্ট এক কথায় অ্যান্সার। মার্কেট মুভমেন্ট হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দেখে নেক্সট মুভ কোন দিকে আসবে বা নেক্সট 3-4টা ক্যান্ডেল কোন দিকে যাবে নর্মালি প্রিডিকশন করা। এখানে আপনি শিওর হইতেছেন না। শিওর হইতে হলে আপনাকে ওপেন এরিয়া ইউজ করতে হবে। ওপেন এরিয়া ইউজ করতে হবে। ওপেন এরিয়া আমরা কিভাবে ধরি বলেন? বায়ারদের এরিয়া সেলারদের এরিয়া। ওপেন এরিয়া আমরা জাজ করি পাওয়ারের মাধ্যমে। কোনো পার্টি স্ট্রং পাওয়ারের মাধ্যমে, আবার আদার্স পার্টির একজোশনের মাধ্যমে আমরা ওপেন এরিয়া জাজ করি, ঠিক আছে? ওপেন এরিয়া নিয়ে এখন কোনো কথা বললাম না, কিন্তু ওপেন এরিয়া আপনি যদি বাইনারিতে টিকে থাকতে চান বা অ্যাকুরেসি আপনি 95% আনতে চান, আপনাকে ওপেন এরিয়ার সাথে যাইতে হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই ওপেন এরিয়ার। ধরেন একটা নদী, একটা কি নদী বা একটা জলস্রোত। এখন এটা একটা জলস্রোত বলতেছি, জলস্রোত না কি বলে, যাই হোক, আমি বলতেছি এটা স্রোতগুলা এদিক থেকে এদিকে যাচ্ছে। মানে এখানে আমরা পয়েন্ট এ দিলাম, এখানে আমরা পয়েন্ট বি দিলাম। তার মানে এই নদীর স্রোত কোন দিকে যাচ্ছে? এ থেকে বির দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে ধরেন আমি আচ্ছা কারো নাম তো আপাতত মনে নাই, যেহেতু 2টা ক্লাস গেছে। আমি জিম ভাইয়ের কথাই বললাম, যেহেতু কথা বলছি একটা মনে আছে ওনার নামটা আর কি। জিম ভাইয়ের কথাই বললাম। ওনাকে আমি বলছি ভাই আপনি পয়েন্ট বি থেকে পয়েন্ট এ এর দিকে আগান। মানে পয়েন্ট বি থেকে কারে বলছি? জিম ভাইরে। হ্যাঁ পয়েন্ট বি থেকে পয়েন্ট এর দিকে আগান। এবং আমি যিনি এখন কথা বলতেছেন ধরেন ওনাকেই বলতেছেন। আপনার নাম কি ভাই? আমি জিমি। আমার বুঝি নাই। আমি বলছি আমার ভাই বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কোনো ধরেন আমি আমি জিম ভাইরে বলছি বি থেকে এর দিকে যাওয়ার জন্য। এখন আমি এর থেকে বির দিকে যাবো। এম আই আমি আমি এর থেকে বির দিকে যাবো। এখন স্রোত হচ্ছে আমার পক্ষে, স্রোত এর থেকে বির দিকে যাচ্ছে। এখন সাঁতার কেটে কার যাইতে কষ্ট হবে? বির থেকে এর দিকে আসতে কষ্ট হবে নাকি এর থেকে বির দিকে যেতে কষ্ট হবে? দিক থেকে এর এর দিকে থেকে আসতে এর কষ্ট দিকে হবে। আসতে পারবে। বির থেকে এর দিকে যেতে কষ্ট হবে কেন? কারণ জিম বাইরে আমি কি করছি, আমি বলছি আপনি স্রোতের এগেনিস্টে যান। স্রোত আসতেছে আমার দিক থেকে এদিকে। আমি যদি নদীতে নেমে এমনি দাঁড়ায় থাকি, স্রোত আমাকে বি পয়েন্ট পর্যন্ত এমনি নিয়ে যাবে, ধাক্কায় নিয়ে যাবে। আর যদি জিম বাইরে বলি, জিম ভাই স্রোতের এগেনিস্টে খেলতেছে, মানে স্রোত আসতেছে ওনার সামনে থেকে, উনি ওই দিকে যাওয়ার ট্রাই করতেছে। হইতে পারে উনি মাঝখানে এসে অ্যাডজাস্ট হয়ে যাবে, পিছনে সেলা একদম নিয়ে ধাক্কায় পিছনে নিয়ে চলে যাবে। তারপরে হইতে পারে
যাইতে পারবে এই পর্যন্ত, কিন্তু ফুল এক্সস্ট হয়ে যাবে। তো আমাদের এখান থেকে আমরা কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম স্রোতের সাথে যাইতে হবে, তাই না? স্রোতের সাথে যাইতে হবে। তো বাইনারি তো হচ্ছে সেম কথাই। বাইনারিতে হচ্ছে আপনাকে পাওয়ারের সাথে যাইতে হবে। পাওয়ারের সাথে গেলে তার মানে আপনি ওপেন এরিয়ার সাথে যাচ্ছেন। ওপেন এরিয়ার সাথে যখনই যাবেন তখনই আপনার অ্যাকুরেসি 95% পর্যন্ত বুস্ট হবে। বাইনারিতে বেঁচে থাকতে হলে আপনাকে ওপেন এরিয়ার সাথে যাইতে হবে, ঠিক আছে? আমরা ওপেন এরিয়াতে কোত্থেকে আসলাম? ওপেন এরিয়াতে আসলাম মার্কেট মুভমেন্ট থেকে। আমরা কি বলছি? মার্কেট মুভমেন্ট যখন আমরা পাওয়ার করবো তখন ওপেন এরিয়ার সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে, ওপেন এরিয়া হয়ে যাবে মার্কেট মুভমেন্ট। মার্কেট মুভমেন্ট হচ্ছে এখন বেসিক, আর ওপেন এরিয়া হচ্ছে প্রো বা মোস্ট অ্যাডভান্স যেটাকে বলা হয় ওইটা, ঠিক আছে? মার্কেট মুভমেন্টকে একদম দুই কথার অ্যান্সার, মার্কেটের সেন্টিমেন্ট বা স্ট্রাকচার দেখে মার্কেটের নেক্সট মুভ কোন দিকে দিবে ওইটা ধরা। এখন শিওর মুভ আসবে নাকি আসবে না ওইটা আমরা যখন পাওয়ার করবো, যখন ওপেন এরিয়া ইউজ করবো তখন আমরা জানতে পারবো। মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ওকে আমরা দেখতেছি। মার্কেটের স্ট্রাকচার আমি বোঝানোর জন্য স্টক মার্কেট দিলাম। এই মার্কেটটা দেখে আপনি নেক্সট মুভ কোন দিকে আসতে পারে? সেলারের দিকে। সেলারের দিকে। তার মানে কেমনে বুঝছেন ভাই? প্রিভিয়াসলিও এই জোন থেকে রিভার্সাল দিচ্ছে। মার্কেটের সেন্টিমেন্ট দেখে আমরা বুঝতেছি এখান থেকে সেলাররা আসার কথা। আমরা জাস্ট ধরছি যে এখান থেকে সেলাররা আসবে, এটাই ধরাকেই হচ্ছে মার্কেট মুভমেন্ট বলে। এই যে ধরছেন সিম্পলি যে মার্কেটের সেন্টিমেন্ট বা স্ট্রাকচার দেখে ধরছেন যে নেক্সট মুভে এই দিকে আসবে, এটাই হচ্ছে মার্কেটের মুভমেন্ট, ঠিক আছে? একদম সিম্পল একটা জিনিস। এই যে যেগুলা বলতেছি এগুলা হচ্ছে মূলত মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্টটা কে কত তাড়াতাড়ি ক্র্যাক করতে পারেন সবগুলো জিনিস অ্যাপ্লাই করে মার্কেটের মুভমেন্ট, তারপর হচ্ছে বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, তারপর হচ্ছে আপনার ওই যে যা যাই বলেন এগুলা জাস্ট একটু দেখবেন। এগুলা দেখতে হবে, এগুলা বেসিক না। যিনি এগুলা নেগলেক্ট করবেন ওনাকে পাওয়ার কিছুই দিবে না। আগে বা একদম প্রথম থেকে একটা কথা বলতেছি, এগুলা মার্কেটে নেগলেক্ট করবেন, পাওয়ার আপনাকে কিছুই দিবে না, ঠিক আছে? মার্কেট মুভমেন্ট কি যে কোনো একজন বলেন। সেন্টিমেন্ট অথবা স্ট্রাকচার দেখে ভাই নেক্সট মুভটা কোন দিকে হবে সেটাই হচ্ছে মার্কেট মুভমেন্ট। সেটাই হচ্ছে মার্কেটের মুভমেন্ট, একদম ইজি। এগুলো আমরা ভাই এগুলো আমরা ইউজ করব না, এগুলো আমরা তেমন একটা ইউজ করব না। কেন করব না? এগুলো আমাদের ইউজ করার দরকার নেই। আমরা যখন অ্যাডভান্স হয়ে যাব, প্রো হয়ে যাব, তখন আমরা পার ক্যান্ডেলের পাওয়ার বুঝে, একজেশন বুঝে আমরা ট্রেড করব। তখন আমরা নিজেরাই সেন্টিমেন্ট তৈরি করব। আমরা ওপেনারের সাথে গেলে এসব মার্কেট মুভমেন্ট টুভমেন্ট এগুলো আমাদের লাগবে না। কিন্তু এখন আমাদের দেখতে হবে 100% ক্লিয়ার করতে হবে। আপনি যদি আপনার নিচ থেকে যদি শক্ত না হন, উপরে গেলে আপনি এমনি হালকা একটু জ্বর হইলেই ভেঙে যাবেন। একটা গাছের কথাই বলেন, ওরে ও যদি ছোট অবস্থায় চিকন অবস্থায় যদি বেশি লম্বা হয়ে যায়, বাতাস আসলে ওরা এমনিই ফেলে দিবে। এই উদাহরণটা আপনারা ছোটকাল থেকে শুনে আসতেছেন। ছোটকাল থেকে যে কোনো শিক্ষক অথবা যিনি হোক, আপনার গুরুজন হোক, আপনার বড়জন হোক, আমি নিজেই ছোটকাল থেকে এই উদাহরণ শিখতে শিখতে আসতেছি। একটা ছোট গাছ যদি ওই যে ওর সময় থেকে যদি বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে ওর সময় এখন আসে নাই কিন্তু ওর ছোট অবস্থা অনেক বেশি বড় হয়ে গেছে, শক্ত হয়ে ওঠে নাই নিচ থেকে, ও হালকা বাতাসে ঝরে যাবে, ঠিক আছে? তো বেস ক্লিয়ার করতে হবে, বেসটা আপনাকে শক্ত করে উঠতে হবে। বেস শক্ত থাকলে উপর আপনাকে কেউই ভাঙতে পারবে না, ঠিক আছে? স্পিড ব্রেকার চেনেন? স্পিড ব্রেকার হ্যাঁ, জি জি। কোথায় থাকে? এটা এটা রাস্তায় থাকে। এটা কোন রাস্তায় থাকে? যে রাস্তা সবসময় সোজা থাকে, মানে গাড়ি গাড়ি যে রাস্তা দিয়ে তা মানে দ্রুত যাইতে পারে, ওই রাস্তায়, ওইসব রাস্তায় স্পিড ব্রেকার থাকে। কোন সময় দেখছেন গলির উপরে চিপা চুপা বা বেশি মোড়ের রাস্তায় স্পিড ব্রেকার দিতে দেন নাই? কেন? কারণ হচ্ছে চিপা চাপা বা মোড়ে এমনি গাড়ি স্লো থাকে। তো গাড়িগুলোকে স্লো করার জন্য যে রাস্তা সোজা ওই রাস্তায় স্পিড ব্রেকার ব্যবহার করা হয়। স্পিড ব্রেকার কিন্তু গাড়িটাকে স্লো করতে পারে কিন্তু ফুললি স্টপ করতে পারে না। স্পিড ব্রেকার কি করতে পারে? গাড়িটাকে স্লো করতে পারবে কিন্তু ফুল স্টপ করার ক্ষমতা ওর কাছে নাই। ওইটার উপর দিয়ে আসলে গাড়িগুলো একটু স্লো ভাবে যায়, স্পিড কমায় নেয়, ঠিক আছে? তো ট্রেডিংটা হচ্ছে এরকম, আপনার যত বাধাই আসুক আপনাকে স্লো করতে পারবে কিন্তু আপনাকে ফুললি যেন স্টপ না করতে পারে। এই থিং যিনি রাখবেন উনি সাকসেস হবেন, যিনি এই থিং নিয়ে থাকবেন না উনি সারা জীবন সাইকোলজি ড্যামেজ ড্যামেজ বলতে বলতে এমনি মার্কেট থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? আমি আমার যে যে কথাগুলো আমি কারোর মোটিভেশন দিব না, আমি বলবো ডিসিপ্লিনের কথা। ডিসিপ্লিন মেনটেন করবেন, মোটিভেশনের দরকার নাই। আমি মোটিভেশন দিও না, আমি যেগুলো বলি ওইগুলোতে উল্টা আপনারা এখন ডিমোটিভেট হচ্ছেন। ওইগুলো আপনারা ডিমোটিভেট হচ্ছেন যে বাইরের কাছে আসছি কি বলতেছে, পাওয়ার এগুলা ক্লিয়ার না করলে পাওয়ার কিছু দিবে না, মার্কেটে সাইকোলজি না ধরলে ট্রেডিং লুজ আসবে, কি বলতেছে। কিন্তু ভাই এগুলাই তিতা হলেও আমি প্রথম থেকে সত্য কথাই বলি। আপনাদেরকে হুদাই একটা হাইপ দিয়ে দিবা আমরা
এইটা করলে এটা আসবে মার্কেটে, এরকম কোনো কিছুই নাই। যেটা সত্য একদম সৎ, একদম সৎভাবে প্রথম থেকে আপনাদেরকে সব রিয়েল জিনিস দিতে দিতে নিয়ে আসতে চাইতেছি আমি, বুঝছেন? তো এটা হচ্ছে বিষয় আর কি। মার্কেটের মুভমেন্ট কি? মার্কেটের মুভমেন্ট হচ্ছে মার্কেটের যে কোনো স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দেখে নেক্সট মুভ কোন দিকে আসা, নেক্সট মুভ এখান থেকে আমরা দেখতেছি প্রিভিয়াসলি সেলাররা আসছে, সেলারদের এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে আসছে। আমরা যখন পাওয়ার করবো তখন আমরা এখানে একজোশন ইউজ করবো, M7 ইউজ করবো, বা হচ্ছে আপনার যে কোনো একজোশন ইউজ করলে আমরা এখান থেকে রিভার্সাল ট্রেডিং নিতে পারবো। তো এখন আপাতত মার্কেট মুভমেন্ট কি? মার্কেট মুভমেন্ট হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দেখে মার্কেটের নেক্সট মুভ কোনটা ওটা ধর আমরা ইজিলি এখান থেকে দেখতে পারতেছি এখান থেকে সেলাররা আসার কথা, ঠিক আছে না? যেহেতু প্রিভিয়াসলি এই জোন থেকে সেলাররা আসছে, এটা হচ্ছে মার্কেট মুভমেন্ট। এখন এটার সাথে আরেকটা জিনিস জুড়ে যায়, আরেকটা জিনিস কি জুড়ে যায়? এটার সাথে আরেকটা জিনিস জুড়ে যায় হচ্ছে ডাইলুশন। ডাইলুশন হচ্ছে জাস্ট ছোট একটা হিন্ট হিসাবে কাজ করবে, এটা তেমন একটা ইউজ করি না, কেউ করবেনও না। ডাইলুশন এখন দেওয়ার জন্য সবকিছু দিতে হয়। পাওয়ার কনসেপ্ট A to Z সবকিছুই সেম। আমি বুঝাই একভাবে, অন্যজন বুঝে আরেকভাবে, অন্যজন বুঝে আরেকভাবে, সবাই সবার সাইকোলজি অনুযায়ী বোঝায়, ঠিক আছে? আমার ট্রেডিং স্টাইল হচ্ছে স্টেবিলিটি অ্যাকজেশন পিআরআর। আমি একটা চার্টকে ক্র্যাক করি 4-5 মিনিটে, ব্যাক টু ব্যাক ওইটাতে 3 থেকে 4টা ক্যান্ডেল টার্গেট করে আমি মার্কেট থেকে বের হয়ে যাই। আমি পাওয়ার কনসেপ্টে আসছি যেহেতু, আমি অবশ্যই প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার বুঝতেছি। তো আমরা একটা ট্রেড এখন নিব, এখন আমাদের ওই চার্টে আমাদের অপরচুনিটি নাই, আমরা আবার চার্ট চেঞ্জ করব, ওইখানে একটা ট্রেড করে আবার 20 মিনিট আমরা চার্ট দেখবো, সময় আছে এত? তো পাওয়ার কনসেপ্ট আসছি কেন? আমরা তো লেভেল ট্রেডারই ভালো, লেভেল ট্রেডাররা তো সেম করে। তো আমাদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি? আমরা পাওয়ার কনসেপ্টে আসছি, আমরা প্রতিটা ক্যান্ডেলের এখানে পাওয়ার বুঝতেছি, প্রতিটা ক্যান্ডেলের একজোশন বুঝতেছি, আমরা প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিব। তবে তার আগে আপনাকে মার্কেটের সাইকোলজি ধরতে হবে, তার আগে আপনাকে ওই পরিমাণ নলেজ নিতে হবে, বুঝছেন? তো ডাইলুশন, আমরা ছিলাম ডাইলুশন। ডাইলুশন কি করে? ডাইলুশন একটা হিন্ট হিসাবে কাজ করে। কি হিন্ট? ধরেন এখান থেকে এই যতটুক আছে এখান থেকে আমি বুঝাই, এখান থেকে এখন কারা আসার কথা এই সেন্টিমেন্টটা দেখে, হ্যাঁ, এই এখন বায়ার আসার কথা। বায়ার আসে। বায়ার আসার কথা। এখন আমি আপনাদেরকে বলতেছি এখানে বায়াররা না এসে এখানে দোনো পার্টির পাওয়ার সেম হয়ে গেছে, মানে মিনি জোন তৈরি করছে। এখন এখান থেকে তো বায়াররা আসার কথাই, এখান থেকে সেলাররা আসছে, এই যে বায়ারদের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে বায়াররাই আসার কথা। কিন্তু এখানে বায়াররা না এসে এখানে কি করছে? মিনি জোন তৈরি করছে। মিনি জোন কি? সিঙ্গেল ক্যান্ডেল এক্সেশন যেটাকে বলা হয়, ওই যে রেড গ্রিন রেড গ্রিন, হ্যাঁ, বাংলাদেশে জনপাতি। এটাকে, বাংলাদেশে এটাকে নাম দিয়েছে ব্রাজিলিয়ান টপিক, এটা বিদেশি টপিক, স্প্যানিশ টপিক। এটা হচ্ছে যে যখন 3-4টা ক্যান্ডেল হয়ে যাবে তখন আপনি ওইটা 5 নাম্বার 6 নাম্বারটা আপনি ওই যে অপোজিটে ট্রেড নিবেন। ভাই মিনি জোন কখন তৈরি হবে, কখন ভাঙবে, আমরা ওইটাও ধরবো। আমরা কেন আমরা ফালতু নলেজের পিছনে বসে থাকবো মুখস্থ জিনিস নিয়ে? আপনি যেটাতে ট্রেড করলেন হইতে পারে ওইটাতে ব্রেক করে দিল, আপনি এমটিজি নিলেন আবার ব্রেক করে দিল। তো আমরা মিনিজন কখন তৈরি হয়? যখন দোনো পার্টির পাওয়ার সেম হয়। দোনো পার্টির পাওয়ার কখন সেম হবে? মার্কেটের সাইকোলজি ধরে দোনোটা পার্টির পাওয়ার বুঝে যখন মনে হবে যে দোনো পার্টির পাওয়ার সেম হয়ে গেছে, এখানে মিনি জোন তৈরি করবে বা জোন তৈরি করবে। মিনি জোন অথবা জোন দুইটা জিনিসই এক, কিন্তু জোন হচ্ছে একটু বড়, মিনি জোন হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল এক্সেশন। তো দোনোটা পাওয়ার যখন উইক হয়ে যাবে তখনও মিনি জোন তৈরি করবে, দোনোটা পাওয়ার যখন স্ট্রং হয়ে যাবে তখনও মিনি জোন তৈরি করবে। তো আমি বলতেছি এখান থেকে বায়াররা আসার কথা, কিন্তু এখান থেকে বায়াররা আসতে পারে নাই। এখানে দোনো পার্টির পাওয়ার সেম হয়েছে, দোনো পার্টির পাওয়ার সেম হওয়ার কারণে এখান থেকে মিনিজম তৈরি করছে। হইতে পারে, হইতে পারে পরে এখান থেকে বায়াররা ঠিকই গেছে। কিন্তু আমাদেরকে এখন একটা হিন্ট আমরা পেয়ে গেলাম, কি রে ভাই, এখান থেকে বায়াররা ঢোকার কথা, বায়াররা সোজা সোজা এখানে ঢুকে যাবে, এরকম মার্কেটের সেন্টিমেন্ট ফুলফিল করবে। বায়াররা এটা পারে নাই কেন? বায়াররা এখানে সেলারদের সাথে ফাইট করতে হয়েছে এই মিনি জোনে বা ডাইলুশনে, ফাইট করে তারপরে বের হয়ে আসতে হয়েছে। তো এখানে আমাদের একটা হিন্ট চলে যাবে যেখানে পাওয়ার নিয়ে কোনো একটা খেলা হয়েছে, হইতে পারে এখানে বাইরেরা উইক পড়ে গেছে, মার্কেটের এখন নেক্সট টার্গেট বা সেন্টিমেন্ট ডাউনের দিকে চেঞ্জ হবে বা ব্রেক হওয়ার টার্গেট আছে। এটা হচ্ছে সাইকোলজিক্যালি একটা হিন্ট দিবে, জাস্ট এতটুকু। আমি কি বলছি? এটাকে ইউজ করবেন না, এটাকে হার্ডলি 2% ইউজ করবেন, 2% বা হচ্ছে আপনার 3% দেখবেন, জাস্ট এমনি, বুঝছেন? ডাইলুশন কি করে? ডাইলুশন একটা হিন্ট দেয়। হিন্ট দেয় বলতে মার্কেটের কোন একটা পার্টির পাওয়ার যখন সেম হয়ে যায়, দুইটা পার্টির পাওয়ার যখন সেম হয়ে যায় তখন মিনি জোন তৈরি করে। কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি দেখতেছি এখান থেকে বায়াররা আসার কথা, বায়াররা আসতে পারে নাই। তো এখানে মিনি জোন তৈরি করছে, পরে হয়তো বায়াররা আসছে। কিন্তু আমরা একটা হিন্ট পেয়ে গেলাম, কি রে ভাই, এখান থেকে বায়াররা আসার কথা, এরকম সেন্টিমেন্টটা ফুলফিল করার কথা। এখান থেকে বায়াররা না ঢুকে বায়াররা মিনি জোন তৈরি করছে, তারপরে বায়াররা আসছে। তার মানে কি এখানে বায়ারদের
পার্টি বা বায়ারদের পাওয়ার উইকনেস হয়ে গেছে বা উইক হয়ে গেছে, এই জন্যই এখান থেকে ফাইট করে তারপরে ও আসতে হয়েছে, তাই না? তো আজকের জন্য এতটুকুই রাখলাম। কালকের ওই যে অ্যাবসেন্টে কেউ ফোকাস করবেন না, অ্যাবসেন্ট এখনো ফুলফিলই হয়নি, আপনি অ্যাবসেন্টে ট্রেড করবেন কেমনে? অ্যাবসেন্টে ট্রেড করতে হলে আপনাকে পাওয়ার বুঝতে হবে, আমরা পাওয়ারে যাইতে এখনো অনেক দেরি, তাই না? তো অ্যাবসেন্টে জাস্ট এমনি যতটুকু জানছেন যেভাবে এভাবে হইলে অ্যাবসেন্ট হয়, এভাবে পাওয়ার বোঝার দরকার নেই, কিছু বোঝার দরকার নেই, জাস্ট বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলো দেখে সময় দেন। কালকে আমাদের আরো টপিক আসবে, আমরা আস্তে আস্তে মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের সাইকোলজি ধরবো, তারপর আমরা ক্যান্ডেলে যাব, তারপর আমরা পাওয়ারে যাব। ক্যান্ডেলের ক্লাস আমাদের 2 থেকে 3 দিন লাগবে, তারপর আমরা পাওয়ারে চলে যাব। মার্কেটের সাইকোলজির ক্লাস আমাদের আর হয়তো 2টা লাগবে, এরকম মোটামুটি ক্যান্ডেলের সাইকোলজি আর হচ্ছে মার্কেটের বিহেভিয়ার বা মার্কেটের বিহেভিয়ার ক্যান্ডেলের সাইকোলজি, এই দুইটা নিয়ে আমাদের মোট 6 থেকে 7টা বা 5 থেকে 6টা ক্লাস লাগবে। তারপর আমরা পাওয়ারে চলে যাব, বাকি ক্লাসগুলো আমাদের পাওয়ারেই থাকবে, ঠিক আছে? কালকের ক্লাস কাজ কি, কালকে সবাই ট্রেড করবেন কিন্তু স্ক্রিনশট দেওয়ার দরকার নাই।